বাপের বাড়ি নিয়ে যেতে পথে তো একটা জঙ্গল পড়ে বাবা, সেখানে না হয়। কিছু বলবে? না, মানে ভাবছিলাম হ্যাঁ বলো, কি ভাবছো? তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাবো, এখনই তৈরি হয়ে নাও। সত্যি বলছো? নিয়ে যাবে? আজকে যাব? হ্যাঁ হ্যাঁ, আজই, এক্ষুনি তৈরি হয়ে নাও। হ্যাঁ, কিন্তু রান্না খাবার এসবের কি হবে? সেসব হবে পরে, তুমি চলো তো, এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আর একটু ঘন জঙ্গলে ঢুকলে কি তবে? কি হয়েছে তোমার? কি ভাবছো? কই না তো। আমার না খুব আনন্দ হচ্ছে। কতদিন পর মাকে দেখবো। 2 মাস যায়। হ্যাঁ তা এই রে, আবার দাঁড়িয়ে পড়লো কেন? কি করব? এই রে, আবার কোথায় চললো? আরে আমরা ওদিকে যাব, শুনছো? এই কি আমার দিকে এগিয়ে আসছে কেন? কি 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 হয়েছে? আমি কিছু করিনি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই তাই। এই মাটি করছো কেন? আমায় কি মেরে ওখানে পুঁতে দেবে? ও বাবা গো, বাবা গো, তুমি কোথায়? আরে তুমি এদিকে আসো, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, এই যাই। মাহিন আর তার বউ 3 গড়া সোনার কয়েন দেখে অবাক হয়ে যায়। ও বাবা, এ তো মোহর। হ্যাঁ, তাই তো দেখছি। এ তুমি কি করে জানলে? আমি জানি। সেটাই তো জানতে চাইছি, কি করে? আমি ওদের কথা বুঝতে পারি। কাদের কথা? পশু পাখিদের কথা গো। হ্যাঁ, মানে? আমি ছোটবেলা থেকে পশু পাখি সাপ ব্যাঙ সবার কথা বুঝতে পারি। মনে আছে কিছুদিন আগে মেলা থেকে ফেরার সময়, সেদিন ওই যেদিন স্বর্ণ গোয়ালীকে টাকা ফেরত দিলাম, তুমি হয়তো খেয়াল করোনি। যাওয়ার সময় 2-3টা কুকুর ডাকছিল। ওরা আসলে গোয়ালিনীর হাত থেকে টাকা পড়ে যেতে দেখেছিল, তাই আমাকে বলতে এসেছিল। আমি সেটা শুনে তাড়াতাড়ি টাকাটা তুলে নিলাম আর তাকে দিয়ে এলাম। তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তারপর গত পরশু রাতে শিয়ালের ডাকে ঘুম ভেঙে গেল। তারা বলছিল নদীতে যে মরা ভেসে আসছে, তার হাতের বাঁ আঙ্গুলে যে আংটিটা ছিল ওটা কেউ খুলে নিলে তারা মরা খেতে পারে। তাই তো আমি রাতে ওখানে গিয়েছিলাম, আর মরার হাতের আংটিটা খুলতে এত কষ্ট হচ্ছিল যে দাঁত দিয়ে খুলতে হলো। আর আজও একটা পেঁচা আর একটা সাপ দুজনেই মোহরের কথা বলল। তাই হ্যাঁ, সে কি কি মজা! হ্যাঁ, বাবা কিন্তু ভারী খুশি হবেন। তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছিলাম, বাপ রে। জিজ্ঞেস করলেই তো পারতে। আরে ভয় পেয়ে তো
তোমাকেই ভূত পেতনি ভাবছিলাম। বাবা যদিও প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু মৌনি বাবার কাছেও কিছু না উত্তর পেয়ে ভয়ই পেয়ে গেছিলাম। গিয়ে যখন বাবাকে বলবো, বাবা কি বলবে তাই ভাবছি। বাবাকে আমি বরং বলি, তুমি এক কাজ করো, তুমি খিড়কি দরজা দিয়ে যাও। বাবা বৈঠকখানায় থাকবে, তোমাকে দেখলে ভয় পেয়ে যেতে পারে। আমি আসল কথাটা বলে তারপর তোমায় ঘরে নিয়ে আসছি। ঠিকই বলেছো, তুমি তাই করো। হ্যাঁ, এই তাড়াতাড়ি চলো, আমার আর তর সইছে না। চলো চলো। কি করছে রঘু আর বৌমা? না না, সে তো মানুষই নয়। কিছু তো মনে হয়নি আগে দেখে। হায় হায় হায়, এ আমার কি হলো? আমি না জেনে শুনে ছেলেটার এ কি সর্বনাশ করলাম। না, আর বাড়িতে ভালো লাগছে না। কি যে করছে ছেলেটা! কতক্ষণ হয়ে গেল, কখন আসবে? একবার গিয়ে দেখে আসি। যাই, খিড়কি থেকে লাঠিটা নিয়ে আসি। আরে, হাতুড়িটা এখানে রেখেছি। এটাকে খিড়কির পাশেই রেখে আসি, কাল দোকানে নিয়ে যেতে হবে। কি তুমি? হ্যাঁ বাবা, আপনার ছেলে। কি হয়েছে রঘুর? কি করেছো তুমি ওর? না না, আপনি ভুল করছেন। এবারে কি আমাকে মারতে এসেছো? বৌমা, ঠিক সময় না বাঁচালে আজ এই কেউটের কামড়ে প্রাণ যেত। কিন্তু আমি তোমাকে তাড়া করেছিলাম, সেজন্য মাফ করে দাও মা। আপনি তো জানতেন না বাবা, আপনার কোনো দোষ নেই। আমিও তো আগে বলিনি, বলে দিলেই ভালো হতো। তবে শেষ ভালো যার, সব ভালো তার। তোমার এই গুণের কথা জেনে খুব ভালো লাগছে মা। তোমাকে ভুল বুঝেছিলাম, সেজন্য পারলে ক্ষমা করে দিও। ঠিক আছে ঠিক আছে, এখন চলো তো, মোহরগুলো গুনে নিতে হবে তো।